তাওহীদ, আকীদা ও ঈমান এ সম্পর্কে পার্থক্য কতটুকু অর্থের দিক দিয়ে বা আলাদা আলাদা বুঝিয়ে দেন। আলমগীর হোসেন শিকদার প্রশ্নটা পাঠিয়েছেন। তাওহীদ, আকীদা ও ঈমান। তাওহীদ মানে হচ্ছে আল্লাহকে এক বলে স্বীকার করা, তার উলুহিয়াতের ক্ষেত্রে, তার রুবুবিয়তের ক্ষেত্রে এবং তার আসমা এবং সিফাতের ক্ষেত্রে। আমরা পারিভাষিক অর্থটাই বললাম। আর আকীদা হচ্ছে মানুষের মনে যে বিশ্বাসকে সে গেঁথে রাখে। আকদুদ মানে হচ্ছে বেঁধে ফেলা, বন্ধন করা। যে বিশ্বাসকে মানুষ তার অন্তরে দৃঢ়ভাবে গেঁথে রাখে সেটি হচ্ছে আকীদা। আর ঈমান তো আমরা সবাই জানি, ঈমান মানে হচ্ছে অন্তরে বিশ্বাস এবং স্বীকার করা, দুটোই। অন্তরে বিশ্বাসটাও ঈমানের অংশ এবং স্বীকার করা, যেহেতু আল্লাহ তাআলা কুফরির পরিবর্তে বিপরীতে ঈমান ইউজ করেছেন। কুফরি মানে অস্বীকার করা, তাহলে ঈমান মানে স্বীকার করা। আল ঈমানু বিল্লাহ, আমেনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো মানে হচ্ছে আল্লাহকে স্বীকার করো। আল্লাহকে শুধু মনে মনে বিশ্বাস করলে হবে না, স্বীকার করতে হবে প্রকাশ্যে। এটা হলো ঈমান। তাহলে আকীদা দিয়ে আমরা শুরু করি প্রথমে। আকীদা হচ্ছে একটা কমন ওয়ার্ড। একজন ব্যক্তি মনে যা বিশ্বাস করে সেটাই তার আকীদা। সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে। সুতরাং এক্ষেত্রে একজন ব্যক্তির সহি শুদ্ধ আকীদা হতে হবে ইসলামী আকীদা। এবং ইসলামী আকীদার নামেও কিন্তু বেশ ভুল বিভ্রান্তিমূলক আকীদা এই সমাজে প্রচলিত আছে। সবগুলো ইসলামিক হবে না। কোরআন সুন্নাহর দলিল থাকা ছাড়া কোনো আকীদা ইসলামিক হবে না। কারণ আকীদার একমাত্র, ইসলামী আকীদার একমাত্র উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ। তাহলে ইসলামী আকীদা এটা আকীদা থেকে আরেকটু খাস। আকীদা যে কারো, একজন অমুসলিম ব্যক্তিরও আকীদা আছে, একজন বিভ্রান্ত ব্যক্তিরও আকীদা আছে, একজন নাস্তিক ব্যক্তিরও আকীদা আছে, মানে বিশ্বাস আছে। অতএব আকীদা হলো কমন ওয়ার্ড, আর ইসলামী আকীদা হলো তার থেকে একটা বিশেষ শব্দ, পরিভাষা, যেটা কোরআন হাদিস নির্ভর যত বিশ্বাস, যত আকীদা, যত মনোজগতের যতগুলো মানে আচরণ এবং বিশ্বাস পোষণ করার বিষয়, সেগুলো হচ্ছে ইসলামী আকীদা। এবং এই আকীদার মূল প্ল্যাটফর্ম হলো ঈমানের প্ল্যাটফর্ম। ঈমানের যে 6টা রোকন আছে সেগুলোই হচ্ছে আকীদার মূল আলোচ্য বিষয়। তাহলে বুঝতে পারলাম ইসলামী আকীদা আর ঈমানের সাথে সম্পর্ক ওতপ্রোত। হ্যাঁ, আকীদা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ, বরং ঈমানের পুরোটাই হচ্ছে ইসলামী আকীদার ফিল্ড। তাহলে এটা বুঝলাম। তাওহীদটা কি? তাওহীদটা হচ্ছে ঈমান বিল্লাহর গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আর যেহেতু আল্লাহই হচ্ছেন এই ধরাধামের এই বিশ্বজগতের স্রষ্টা, সুতরাং তার একত্ববাদ হচ্ছে ঈমানের এক নাম্বার, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যু, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট, পিলার, সেটা হচ্ছে তাওহীদ। তাওহীদ আমরা জানি ঈমানের প্রথম রকম হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। তাহলে আল্লাহর প্রতি ঈমানের সব কিছুই তাওহীদ নির্ভর, তাওহীদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অতএব আল্লাহর প্রতি ঈমানের কোনো একটা অনুষঙ্গ এমন নয় যে তাতে তাওহীদ বিপন্ন হয়ে যেতে পারে। তাওহীদ থেকে বিচ্ছিন্ন ঈমানের কিচ্ছু নেই, একটা যাররা পরিমাণ জিনিসও নেই। তাহলে বোঝা গেল তাওহীদ ইজ পার্ট অফ ঈমান বিল্লাহ। এখন আসা যাক আরেকটা ছোট্ট পয়েন্টে, সেটা হচ্ছে ইসলামী আকীদার অনেকগুলো নাম আছে, অনেকগুলো নাম আছে। আমরা দেখেছি আমাদের সালাফে সালেহিন এই নামগুলো ইউজ করেছেন, যেমন আস-সুন্নাহ, আশ-শরিয়াহ, আল ঈমান, এগুলো প্রত্যেকটা বলে ইসলামী আকীদাকে বোঝানো হয়েছে। ঠিক তেমনি আরেকটা নাম হচ্ছে আত-তাওহীদ। এজন্য আমরা দেখি ইবনু মান্দাহ তিনি কিতাবুত তাওহীদ লিখেছেন, আত-তাওহীদ। এরকম আমাদের সালাফের বড় বড় ইমামদের অনেক গ্রন্থের নাম আছে আর তাওহীদ। তাহলে তাওহীদ বলে ফুল ইসলামী আকীদাকে বোঝানো হয় এই কারণে যে তাওহীদ হচ্ছে ইভেন ইসলামী আকীদার, ইভেন ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাহলে এই আলোচনা থেকে আমরা পার্থক্যও বুঝলাম, আবার তাদের মিলগুলো বুঝলাম, এবং তাদের মধ্যে পারস্পরিক যে রিলেশন সেটাও আমরা বুঝলাম।